ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছিলেন তা কি এখন ওয়াশিংটনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? 9 মার্চ রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্পের করা একটি ফোন কল বিশ্ব রাজনীতিতে নতুন এই প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, ট্রাম্প চেয়েছিলেন সামরিক শক্তি দিয়ে ইরানি জট খুলবেন, কিন্তু তা কি এখন মস্কোর সাহায্য ছাড়া সমাধান করা সম্ভব? যুদ্ধের শুরুটা ছিল দাপুটে। ওয়াশিংটন ভেবেছিল খুব দ্রুতই ইরানকে কাবু করা যাবে, কিন্তু যুদ্ধের 10 দিন পার হতেই সমীকরণ পাল্টে গেছে। মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত আসছে ইরান থেকে। ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের যে নিরাপত্তা কবচ ছিল তাতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো মিত্রদের অবস্থান। কুয়েতের মতো বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র এখন বলছে তারা তাদের মাটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেবে না। এমনকি রিয়াদ আর তেহরানের মধ্যেও পর্দার আড়ালে যোগাযোগের খবর আসছে। অর্থাৎ ইরানকে একঘরে করতে গিয়ে উল্টো ওয়াশিংটনই কি কূটনৈতিকভাবে একা হয়ে পড়ছে? এই আস্থার সংকট মেটাতেই ট্রাম্পের পক্ষে একা পরিস্থিতি আর সামলানো সম্ভব হচ্ছে না এবং তাকে রাশিয়া ও তুরস্কের মতো শক্তির দিকেও হাত বাড়াতে হচ্ছে। ট্রাম্প ভেবেছিলেন এই যুদ্ধ বিশ্ব জ্বালানি বাজারে আমেরিকার নিয়ন্ত্রণ আরও শক্ত করবে, কিন্তু বাস্তবে দেখা দিচ্ছে দীর্ঘমেয়াদী সংকটের আভাস। পারস্য উপসাগরে তেলের ট্যাঙ্কার চলাচল এখন চরম ঝুঁকির মুখে, আর ঠিক এই সুযোগটি নিয়েছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়া আগে থেকেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। পুতিন এখন ইউরোপকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রস্তাব দিচ্ছেন। বার্তাটি পরিষ্কার, সমুদ্র পথ যদি অনিরাপদ হয় তবে রাশিয়ার পাইপলাইনই হবে একমাত্র ভরসা। জ্বালানি বাজারে রাশিয়াকে ছাড়া স্থিতিশীলতা ফেরানো যে কঠিন, ট্রাম্পের ফোন কল সম্ভবত সেই বাস্তবতারই স্বীকৃতি। যুদ্ধ এখন আর শুধু প্রথাগত লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি মোড় নিচ্ছে নাশকতা আর দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে। বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটন এই লড়াইকে ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করায় ক্ষোভ বাড়ছে পুরো অঞ্চলে। এই ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমিত করতে তেহরানের উপর রাশিয়ার যে প্রভাব রয়েছে তাকেই এখন তুরুপের তাস হিসেবে দেখছে হোয়াইট হাউস। ডোনাল্ড ট্রাম্প হয়তো চেয়েছিলেন একটি দ্রুত জয়, কিন্তু ইরানি জট খোলার বদলে উল্টো আরও পেঁচিয়ে গেছে। রাশিয়া হয়তো এই জটের কিছু সুতো আলগা করতে সাহায্য করতে পারে, কিন্তু যুদ্ধের ফলে আমেরিকার ভেতরে যে রাজনৈতিক অস্থিরতা আর মধ্যপ্রাচ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে তার সমাধান মস্কোর কাছে নেই। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি পুতিনের সাথে কোনো বড় আপোষে যাবেন, নাকি এই সংঘাত বিশ্বকে এক নতুন জ্বালানি ও নিরাপত্তা সংকটের দিকে ঠেলে দেবে?